একাদশে দেবগুরু বৃহস্পতি, তার সঙ্গে সঙ্গে স্বয়ং নবমপতি শুক্র, তিনি কন্যাতে প্রবেশ করছেন আগামী 1 তারিখ। যাই হোক, আগস্ট 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে, তবে তার মধ্যেই কন্যা কিন্তু আলাদা একটা এনার্জি পাবেন। কন্যা নতুন করে শুরু করার জন্য একটা ধাক্কা, সেটা অনুভব করতে পারবেন। নবমপতি আপনার লগ্ন বা রাশিতে মাসের একদম শুরুতেই প্রবেশ করছেন, ফলে ফিনান্সিয়াল সেক্টর বা ভাগ্যের ক্ষেত্র, এই দুটো দিকে কিন্তু গ্রো করতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে আর একটু সচেতন হতে হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা প্রেমে পড়েছেন, বিয়ের কথা এগোচ্ছে, এই বিষয়গুলি কিন্তু কারোর কাছে ফোরক্লোজ করা যাবে না, অর্থাৎ কারোর কাছে মুক্ত করার দরকার নেই। গোপন কথা একটু গোপনে রাখা, এটাই কিন্তু আপনার জন্য উচিত এবং সঠিক। একাদশে বৃহস্পতি, কন্যাকে এটা খেয়াল রাখতে হবে, 12 বছর পরে একাদশে বৃহস্পতি, সিস্টেম আপনার জন্য পজিটিভ। জন্মকুণ্ডলী যদি বেনিফিশিয়াল হয়, জন্মকুণ্ডলী যদি এই মুহূর্তে আপনাকে সাপোর্ট করে, আপনি জিতছেন। আপনাকে আটকানো এটা কিন্তু সম্ভব নয়। প্রতিবন্ধকতা যাই আসুক না কেন, আপনাকে আটকানো, আপনাকে থামানো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। আরো খেয়াল রাখবেন, এই সময় আপনার স্বামী বা আপনার স্ত্রী, তার কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি। সপ্তম ভাবে বক্রী শনি, আপনার হাজবেন্ড চাকরি হারিয়েছিলেন, এবার কিন্তু তার চাকরি পাওয়ার যোগ অনেকটাই বেশি। নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া, এটা যে আপনার দুর্বলতা নয়, এটা আপনাকে বুঝতে হবে এবং নিজের লিমিটেশন, নিজের ক্ষমতা, সেটা প্রকাশ করতে হবে। প্রেমিকা চাইছেন আমাকে আইফোন কিনে দাও, স্ট্রেট বলুন না, দিতে পারবো না। প্রেমিক আপনাকে এসে বলল যে তোমার বিয়ের গয়নাগুলো এনে দাও, কি করবে এগুলো রেখে, একটা ব্যবসা শুরু করি, সেই ব্যবসায় যদি টাকা পয়সা আসে তাহলে তো আবার গয়নাগুলো করতে পারবো। আসবে, পরিকল্পনা ভালো করেছি। একদম না বলতে শিখুন। যেটা পছন্দ হচ্ছে না, স্ট্রেট না বলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা, হোক না কন্যা রাশি, নক্ষত্র তো উত্তর ফাল্গুনী, কে আটকাবে আপনার রিজিডিটি? সরাসরি প্রতিবাদ করতে শিখুন, বলুন মুখের ওপরে। নমস্কার। কন্যা রাশি, আগস্ট 2026, জীবনে পরিবর্তন আসতে চলেছে। একাদশে দেবগুরু বৃহস্পতি, তার সঙ্গে সঙ্গে স্বয়ং নবমপতি শুক্র, তিনি কন্যাতে প্রবেশ করছেন আগামী 1 তারিখ। এর ফলে পরিবর্তন তো আসবেই। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা বুঝতে পারছেন, সপ্তম ভাবে শনিদেব তিনি বক্রী হয়েছেন, বেশ কিছু দিকে ব্লকেজ শুরু হতে চলেছে, বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ফেস করতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও বহু দিক থেকে কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা আশার আলো দেখতে পাচ্ছেন। এই আশার আলো কতটা বাস্তবায়িত হতে পারে? আদৌ কি যে সমস্ত মানুষের সঙ্গে আপনি বন্ধুত্ব করবার পরিকল্পনা করেছিলেন, যাদেরকে নিয়ে আপনি পার্টনারশিপে কিছু একটা শুরু করবার পরিকল্পনা করেছিলেন, তারা কতটা আপনার পাশে দাঁড়াবে? নতুন চিন্তা ভাবনা কতটা বাস্তবায়িত হবে? পড়াশুনোর ক্ষেত্রে কতটা ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন? 10th হাউসে প্রবেশ করেছে মঙ্গল, অষ্টমপতি মঙ্গল, দশম ভাবে প্রবেশ করার সাথে সাথে কর্মক্ষেত্রে কি আদৌ কোনো ডিস্টারবেন্স আসবে? শত্রুরা কি সত্যি সত্যি আপনাকে ডিস্টার্ব করতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, আগস্ট 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য একটু দুর্বল হতে পারে, তবে তার মধ্যেই কন্যা কিন্তু আলাদা একটা এনার্জি পাবেন। কন্যা নতুন করে শুরু করার জন্য একটা ধাক্কা, সেটা অনুভব করতে পারবেন। নবমপতি আপনার লগ্ন বা রাশিতে মাসের একদম শুরুতেই প্রবেশ করছেন, ফলে ফিনান্সিয়াল সেক্টর বা ভাগ্যের ক্ষেত্র, এই দুটো দিকে কিন্তু গ্রো করতে দেখতে পাওয়া যাবে। কোনো একটা কাজ করতে চাইছেন, হবে কি হবে না, হবে কি হবে না, এই কনফিউশন গিয়ে বুঝতে পারলেন যে না, এ তো হয়ে গেল। কোনো একটা স্টেজে আপনি স্পিচ দেবেন, আপনি ভাবছেন যে পারবো তো, হবে তো, কিন্তু গিয়ে দেখলেন আপনি সবচেয়ে ভালো স্পিচ দিলেন। ইন্টারভিউ এসছে সামনে, আপনি ভাবছেন হবে তো, আমি তো পারবো, ইন্টারভিউর সামনে কথা বলতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে বাকিরা নয়, আপনি পেলেন চাকরিটা। স্পষ্টভাবে কার্মিক উন্নতি সামনে আসলো, প্রতিবন্ধকতা অতিক্রম করবার সুযোগ আপনি পেলেন। এই ঘটনা ঘটবে কারণ শুক্র কিন্তু আপনার লগ্নে উপস্থিত হয়েছে।
শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে শরীরের দিকে অবশ্যই আমরা খেয়াল রাখার চেষ্টা করব। মানসিক অস্থিরতা অল্প বিস্তর বাড়তে পারে এবং খুব বেশি আমরা দেখতে পাবো সেটি হলো পারফেকশনিস্ট মেন্টালিটি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস একদম যেন নিখুঁত হয়, নিখুঁত না হলেই কন্যা যেন উত্তক্ত হয়ে উঠছেন। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কাটবে, আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, কোথাও লোকজন আপনার প্রতি বিরক্ত হবে, কিন্তু আলটিমেটলি বিষয়টা পজিটিভ। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে যারা পুলিশ, আর্মি, সিকিউরিটি ওরিয়েন্টেড চাকরি খুঁজছেন, যারা আগুন সম্পর্কিত চাকরি খুঁজছেন, যারা শেফ, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে এবং বেশ উন্নতি। পারিবারিক দিক থেকে কিছু প্রতিবন্ধকতা আসবে, কিছু ঘটনা, কিছু পলিটিক্স, ফ্যামিলি পলিটিক্স, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন না। কাউকে ভরসা করে মনের দুঃখের কথা দু একটা বলেই ফেলেছেন, কিন্তু দেখলেন সেই কথাটি রাষ্ট্র হয়ে গেছে এবং যাকে উদ্দেশ্য করে বলেছেন সে তো সবার আগে জেনেছে। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে, কিছু কনফিউশন তৈরি হতে পারে কন্যার ক্ষেত্রে। ব্যবসাপত্র শুরু করা যায়, পরিশ্রম সাপেক্ষ ব্যবসাপত্র, গাড়ি, লোহার ব্যবসা, সারের ব্যবসা, কাঠের ব্যবসা, মোটা কাপড়ের ব্যবসা, চামড়ার ব্যবসা, আপনি সাকসেসফুল হচ্ছেন। নতুন কাজকর্মের ক্ষেত্রে আরেকটু অগ্রগতি আশা করা যায়। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, তবে সেই ক্ষেত্রে আপনি এই জটিলতাগুলিকে কন্ট্রোল করতে পারবেন। মা, বাবা, ভাই, বোন, এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। প্রিয় ব্যক্তিকে নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে অবশ্যই আপনি পড়তে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা প্রেমে পড়েছেন, বিয়ের কথা এগোচ্ছে, এই বিষয়গুলি কিন্তু কারোর কাছে ফোরক্লোজ করা যাবে না, অর্থাৎ কারোর কাছে মুক্ত করার দরকার নেই। গোপন কথা একটু গোপনে রাখা, এটাই কিন্তু আপনার জন্য উচিত এবং সঠিক। কাউকে এই সময় কোনো রকম প্রতিশ্রুতি দেবেন না, যে প্রতিশ্রুতির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে চলেছে। ধর্ম, আধ্যাত্মিকতা, জ্যোতিষ, তন্ত্র, পুজো পাঠ ইত্যাদির প্রতি আপনার আগ্রহ, আকর্ষণ বাড়বে। হঠাৎ করে মনে হতে পারে যে না, সত্যি সত্যি আমার মধ্যে কিছু ইনটিউটিভ পাওয়ার রয়েছে, জ্যোতিষটা আমি শিখতে পারি, তাহলে জ্যোতিষশাস্ত্র শিক্ষার ক্লাসে একটা অ্যাডমিশন নেওয়া যেতে পারে। এই ডিসিশন আপনি কিন্তু হঠাৎ করে নিয়ে ফেলতে পারেন, আর এই সিদ্ধান্ত নিলে পরে এটা কিন্তু আপনার জন্য অনেকটাই পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে। বেশ কিছুদিন আগে সম্পর্ক খারাপ হয়েছিল, এমন কিছু আত্মীয়, কুটুম্ব, কাছের বন্ধু, তাদের সঙ্গে আবার সম্পর্ক ঠিক করবার একটা সুযোগ রয়েছে। একাদশে বৃহস্পতি, কন্যাকে এটা খেয়াল রাখতে হবে। 12 বছর পরে একাদশে বৃহস্পতি, সিস্টেম আপনার জন্য পজিটিভ। জন্মকুণ্ডলী যদি বেনিফিশিয়াল হয়, জন্মকুণ্ডলী যদি এই মুহূর্তে আপনাকে সাপোর্ট করে, আপনি জিতছেন। আপনাকে আটকানো এটা কিন্তু সম্ভব নয়। প্রতিবন্ধকতা যাই আসুক না কেন, আপনাকে আটকানো, আপনাকে থামানো, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। ব্যস্ততা, প্রতিবন্ধকতা, অশান্তি, অস্থিরতা, প্রত্যেকটি টাফ সিচুয়েশন তাকে কন্ট্রোল করতে পারবেন আপনি। বাধা বিপত্তি, সমস্যা, সেগুলোকে কাটিয়ে সামনের দিকে স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে আসা, সেটা কিন্তু খুব একটা কঠিন হবে না আপনার জন্য। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে, তবে তার উপরে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে পারছেন। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে জনপ্রিয়তা বাড়তে চলেছে। নতুন ব্যবসা, একটু ক্রিয়েটিভ বিজনেস, আপনি সেখানে সাকসেসফুল হচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। প্রেমিক কিংবা প্রেমিকাকে নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং তাদের উপরে যে ভরসা আপনি করেছিলেন সেই ভরসাটা পুরোপুরি করা যাচ্ছে না, এমন একটা সিচুয়েশন আপনার সামনে আসতে পারে। কোনো কোনো সময় রাজনৈতিক ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন। রাজনীতি আপনার জন্য একটু টাফ সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, এই বিষয়গুলিকে খেয়াল রাখার চিন্তা করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার দ্বারা উপকৃত হতে পারেন। পার্টনারশিপ বিজনেস আপনার জন্য অনেকটাই ভালো। এবার চলে আসি আমরা উচ্চ বিদ্যার কথায়। আগস্ট 2026 উচ্চ বিদ্যায় উন্নতি করতে পারছেন কন্যা। সাকসেস রেট যেমন বেশি, সাবজেক্ট সিলেকশন এটা আপনার জন্য পারফেক্ট হবে। আমরা অনেক সময় কুণ্ডলীর সঙ্গে দেখি যে সাবজেক্ট ম্যাচ করছে না, এবং সেই ক্ষেত্রে কিছুদিন যাওয়ার পরে তারপরে কিন্তু ছাত্র বা ছাত্রী, শিক্ষার্থী, তার মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হতে দেখতে পাওয়া যায়। কুণ্ডলী বলছে এই মানুষটার পড়া উচিত টেকনোলজি নিয়ে, কিন্তু মানুষটা পড়েছেন ল অথবা মানুষটা পড়েছেন মেরিন সায়েন্স, সেই ক্ষেত্রে কিন্তু তাকে পিছিয়ে আসতেই হবে। সেই ক্ষেত্রে কিছুদিন যাওয়ার পরে তাকে বুঝতে হবে যে এই সাবজেক্ট আমার জন্য নয়।
স্বামী কিংবা স্ত্রীর শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির প্রবণতা বাড়তে পারে। আরও খেয়াল রাখবেন, এই সময় আপনার স্বামী বা আপনার স্ত্রী তার কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি। সপ্তম ভাবে বক্রী শনি, আপনার হাজবেন্ড চাকরি হারিয়েছিলেন, এবার কিন্তু তার চাকরি পাওয়ার যোগ অনেকটাই বেশি। তারই সঙ্গে সঙ্গে জ্যোতিষ বা তন্ত্র ইত্যাদিতে শিক্ষা গ্রহণ শুরু করা যেতে পারে। সিস্টেমেটিক যদি জীবন না চলে, অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। নিজের উপরে আত্মবিশ্বাস যদি আপনি খুঁজে না পান, সেই ক্ষেত্রে জ্যোতিষ বন্ধুর পরামর্শ সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। খেয়াল রাখবেন, কন্যা রাশি বা লগ্নের মানুষদের অন্যতম শক্তি হলো পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা। আর পরিবর্তনের 100% অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা, তার মাধ্যমে কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষ তাদের জীবন পরিবর্তিত হয়। পরিবর্তনকে অ্যাকসেপ্ট করেই উন্নতি করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। যখন তারা পরিবর্তনকে গ্রহণ করেন, তখনই কিন্তু ইউনিভার্স তাদেরকে সাপোর্ট করতে শুরু করে। এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। আগস্ট 2026 উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা ব্যবসায় উন্নতি করতে পারছেন। নতুন কাজকর্ম দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য, বাবার সঙ্গে সম্পর্ক, বাবার কাছ থেকে প্রাপ্তি ইত্যাদি বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চ বিদ্যায় সাফল্য আসছে। উত্তর ফাল্গুনীকে বেশ কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে। মনের থেকে দূরত্ব রেখে, মন যেটা চাইছে সেটা না করে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমে পড়তে পারেন উত্তর ফাল্গুনী, হঠাৎ করেই একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্যটা বেশ খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া এটা যে আপনার দুর্বলতা নয়, এটা আপনাকে বুঝতে হবে এবং নিজের লিমিটেশন, নিজের ক্ষমতা সেটা প্রকাশ করতে হবে। প্রেমিকা চাইছেন আমাকে আইফোন কিনে দাও, স্ট্রেট বলুন না, দিতে পারবো না। প্রেমিক আপনাকে এসে বলল যে তোমার বিয়ের গয়নাগুলো এনে দাও, কি করবে এগুলো রেখে, একটা ব্যবসা শুরু করি, সেই ব্যবসায় যদি টাকা পয়সা আসে তাহলে তো আবার গয়নাগুলো করতে পারবো। আসবে, পরিকল্পনা ভালো করেছি। একদম না বলতে শিখুন। যেটা পছন্দ হচ্ছে না, স্ট্রেট না বলুন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। হোক না কন্যা রাশি, নক্ষত্র তো উত্তর ফাল্গুনী, কে আটকাবে আপনার রিজিডিটি? সরাসরি প্রতিবাদ করতে শিখুন, বলুন মুখের ওপরে। ব্যবসার ক্ষেত্রটি মোটামুটি ভালোই থাকছে, তবে তার থেকেও ভালো স্বনিযুক্তি পেশা। স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, তবে একটু বুঝে। শত্রুতা থাকছেই, ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। 6th হাউসে রাহু, তারা অর্থাৎ আপনার শত্রুরা, তারা কিন্তু উগ্র মানসিকতা ধারণ করেছে। যে কোনো ডিসিশন ভুল ডিসিশন হতে পারে। 6th হাউসে রাহু, বাস্তু, বাড়ি, গৃহ ইত্যাদি সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করুন। মানসিক অস্থিরতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বজায় রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। উটকো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে। অস্থির পরিস্থিতি অ্যাভয়েড করে চলুন। কাছের মানুষদের দ্বারা অবশ্যই উপকৃত হবেন। পরবর্তী নক্ষত্র হস্তা। আগস্ট 2026 হস্তা নক্ষত্রের মানুষরা ইমোশনাল, রেগে যাচ্ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে, ইম্পালসিভ হয়ে পড়ছেন। কথায় কথায় একটা ব্যতিক্রমী ব্যক্তিত্ব আপনার মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা খুবই পজিটিভ। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে। সক্রিয়তা বাড়বে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে যতটা সম্ভব মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়ি পাল্টানো এই সময় পজিটিভ হতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করতে হবে। অস্থির পরিস্থিতি বিপজ্জনক। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির উপরে নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে। যতটুকু আপনি পারেন ততটুকু কাজ গ্রহণ করুন। অন্যের উপরে ভরসা করলে হস্তা কিন্তু সমস্যায় পড়বেন। ভাই বোন, কাছের মানুষ, তারাও আপনাকে পছন্দ করছেন না। আপনি উন্নতি করছেন, আপনার ক্রমাগত ডেভেলপমেন্ট হচ্ছে। হয়তো বাইরে থেকে মনে হচ্ছে আপনি অনেকটা ভালো আছেন, প্রচুর পরিশ্রম করে একটু লাভের মুখ, সুখের মুখ আপনি দেখেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ আপনাকে নিয়ে নেগেটিভ ভাবতে শুরু করেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে আপনি পড়েছেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন, কিন্তু সেটা পুরোপুরি সাকসেসফুল হচ্ছে না। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। হঠাৎ জীবনে কিছু মানুষ আসতে পারেন যারা একটু বেশি কথা বলেন, যারা একটু বড় বড় কথা বলেন। তাদের উপরে ভরসা কিন্তু করা যাবে না।
স্টক মার্কেটে এগোন। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ছোট ছোট ভুল জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কোনো কারণ নেই কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করতে পারে, কোনো কারণ নেই কিছু মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। এই সমস্যাগুলো আপনাকে বেশ অস্থির করে তুলতে পারে। তাই হস্তা নক্ষত্রের মানুষরা ভীষণ সচেতন থাকুন। উচ্চবিদ্যা, বিদেশ যাত্রা, মানুষের দ্বারা সাহচর্য প্রাপ্তি, বিদেশে সাহায্য ইত্যাদি আপনি প্রাপ্ত হতে চলেছেন। গোপনীয়তা বজায় রাখুন। প্রত্যেকটি কাজ ধৈর্যের সঙ্গে সম্পূর্ণ করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভালো। কানের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। পরিশ্রমের বিকল্প নেই, হস্তাকে এটা মনে রাখতে হবে। পরিশ্রম করেও সাফল্য আসছে না। এই সময় একাদশে বৃহস্পতি, শুক্র লগ্নে পরিশ্রম করছেন কিন্তু সাকসেসফুল হচ্ছেন না। ইমিডিয়েট জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। এটাই সময়, এটাই জীবনকে পরিবর্তন করবার সময়। আগস্ট 2026 চিত্রা নক্ষত্রের মানুষরাও কর্মপ্রাপ্ত হতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে গ্রোথ রেট বেশি। আপনাদের ক্ষেত্রে একটা অদ্ভুত বিষয় দেখতে পাওয়া যাবে, চাকরি প্রায় চলে গেল, অনেকজনের চাকরি যাচ্ছিল, আপনারও যাবে যাবে করছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল বাকিদের চাকরি গেলেও আপনারটা থেকে গেল। এরকম একটা অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। মানসিক দিক থেকে অস্থির থাকছেন। ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি চিত্রাকে বেশ পীড়িত করতে পারে। নিজের সোশ্যাল দিকগুলিকে আরেকটু জাগ্রত করার চেষ্টা করুন। নিজের ক্রিয়েটিভ সেক্টরগুলিকে আরেকটু প্রকাশিত করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। কর্মক্ষেত্রে উন্নতি আসছেই। বাবার সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে, তাহলে ওদিক থেকে সাপোর্ট পাওয়া যাবে। কোনো রকম রাজনৈতিক অশান্তি, অস্থিরতার মধ্যে প্রবেশ করা যাবে না। গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রটি ভীষণ ভীষণ ভালো। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি করার সুযোগ সেটা সৃষ্টি হতে চলেছে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা সেটা করা উচিত। নিজেকে ফ্রি এবং অনেকটা ফ্রি রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। বড় ব্যবসায় হাত দেওয়া যেতে পারে। জীবনে সমস্ত রকম গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। পেশাগত ক্ষেত্রে কিছু জটিলতা আসতে পারে, স্পেশালি যারা স্বনিযুক্তি পেশায় রয়েছেন। আপনি একজন হস্তশিল্পী, আপনি একজন উকিল, আপনি একজন ডক্টর, নিজস্ব চেম্বার রয়েছে, ইনফ্যাক্ট আপনি একজন অ্যাস্ট্রোলজার, সেখানেও কিন্তু কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। গ্রুমিং করবার জন্য এটা আদর্শ সময়। বিয়ে করবার জন্য আদর্শ সময়। প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলুন। অনেকদিন ধরে কথা বলছিলেন, সাহস হচ্ছিল না, সাহস জোগাড় করুন, বলুন যে ভালোবাসি তোকে, বিয়ে করবো তোকে। দেখবেন আপনার প্রপোজাল অ্যাকসেপ্টেড হবে। খেয়াল রাখবেন একটি বিষয়, প্রত্যেকটি দিনের সামান্য উন্নতি সেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। তাই প্রত্যেক দিনের ডেইলি প্ল্যানিং এইটা কিন্তু আপনাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরিকল্পনা করে ফেললেন, কতটা কাজ করবেন, কতটা এগোবেন সেটা আপনাকে ভাবতে হবে। সেই কাজটি আপনি কমপ্লিট করতে পারছেন। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি করুন। উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যান। ভালো থাকবেন আপনি, ভালো থাকছেন আপনি। চলে আসবো আমরা প্রতিকারের কথায়। তার আগে বলি, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্ত হতে পারেন কন্যা রাশির মানুষরা। এই সময় নতুন ব্যবসাও শুরু করা যেতে পারে। নিজের একটা কিছু দিক শুরু করতে চাইছেন, এই সময় এগোনো যেতে পারে। গোপন শত্রুতা আপনাকে ডিস্টার্ব করতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করতে হবে। ফাটকা টাকা পয়সা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিপার্শ্বিক প্রেক্ষাপট জটিল হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে আপনি 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত হঠাৎ ক্ষতিগ্রস্ত হতে পারেন। নতুন ব্যবসায় আপনি যেতে চাইছেন, সেই ব্যবসাটি যাতে পারফেক্ট হয় সেই চেষ্টা, সেই দিকটি আপনাকে খেয়াল রাখতে হবে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। নতুন কর্ম সেটা আপনার জন্য পজিটিভ হতে চলেছে। ইলেকট্রনিক জিনিসপত্র যদি আপনি কিনতে চান, তাহলে 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সময় পারফেক্ট। যে কোনো বড় ডিসিশন মাসের 15 তারিখের আশেপাশে নিন। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। কন্যা রাশি বা লগ্নের মানুষ পেশাগত অশান্তি, স্বাস্থ্য সমস্যা, টাকা রাখতে পারছেন না, পেটের সমস্যায় ভুগছেন, ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন, 4 মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অথবা 6 মুখের রুদ্রাক্ষ। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন।
শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে। এছাড়াও মা আদিশক্তির স্তব পাঠ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। স্তোত্রটি হলো ব্রহ্মবিদ্যা স্বরূপিণী সুখৈশ্বর্য প্রদায়িনে রোগক্লেশ বিনাশিন্যই আদিশক্তি নমঃস্তুতে। এই ছোট্ট শ্লোকটি অত্যন্ত পজিটিভিটি বহন করে এবং আপনাদের জীবনের রোগ, ক্লেশ, কষ্ট এগুলোকে সরিয়ে একটা সুখময়, পরিতৃপ্তিময় অনুভূতি সৃষ্টি করতে সক্ষম। প্রয়োগ করে দেখুন, উচ্চারণ করে দেখুন, ভালো থাকবেন আপনারা। নমস্কার, জয় মা আদিশক্তি।